নমস্কার বন্ধুরা, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা এই ধরনের পেনশন স্কিমগুলোর স্ট্যাটাস দেখার জন্য নতুন ওয়েবসাইট কয়েকদিন আগেই রাজ্য সরকার লঞ্চ করেছে। এই সামর্থ্য পোর্টালের মাধ্যমে এখন থেকে আপনারা এই পেনশন স্কিমগুলোর স্ট্যাটাস দেখতে পারবেন। এবার স্ট্যাটাসগুলোতে পরিবর্তন আসতে শুরু করলো, অর্থাৎ আগে স্ট্যাটাসে আপনারা যে পেমেন্ট ডিটেলস দেখতে পেয়েছিলেন সেই পেমেন্ট ডিটেলস আর দেখা যাচ্ছে না। প্রত্যেক মাসে মাসে আপনাদের পেমেন্ট আন্ডার প্রসেস আসতো, তারপর পেমেন্ট সাকসেস হয়ে গেলে পেমেন্ট সাকসেস আসতো, সেইগুলো কিন্তু আর নেই। এবং বর্তমান আর্থিক বছরে, তাছাড়াও আগের আর্থিক বছরগুলোতে আপনি যদি পেমেন্ট পেয়েও থাকেন, এখন কিন্তু নো ডাটা দেখানো হচ্ছে। কেন এই পরিবর্তন হঠাৎ করে আনা হলো? চলুন তার আগে আমরা দেখব যে স্ট্যাটাসটা কী পরিবর্তন এসেছে, সেটাই প্রথম দেখে নিচ্ছি, তারপর আমরা আলোচনায় ফিরব। আপনারা জানেন এই সামর্থ্য এই পোর্টালের মাধ্যমেই বর্তমানে পেনশন স্কিমগুলোর স্ট্যাটাস দেখা যায়। তার জন্য samortho.wb.gov.in এই ওয়েবসাইটে আপনাকে চলে আসতে হবে। এই যে আপনি দেখতে পাচ্ছেন উপরে samorth.wb.gov.in, এই ওয়েবসাইটে আসার পরে আপনি এখানে এসে ট্র্যাক অ্যাপ্লিক্যান্ট স্ট্যাটাস এর ওপর ক্লিক করে নেবেন। এর ওপর ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ট্র্যাক অ্যাপ্লিক্যান্ট অ্যান্ড ভিউ পেমেন্ট স্ট্যাটাস। আরেকটা কথা বলে রাখি, দেখুন এক্ষেত্রে অনেক সময় কিন্তু ক্যাপচা দিতে গিয়ে আপনারা সমস্যায় পড়ছেন। যদি এমন সমস্যা আপনাদের হয়ে থাকে তাহলে এই যে ওপরে 3 ডট আছে, এই 3 ডটের ওপর ক্লিক করে নেবেন এবং এখান থেকে ডেস্কটপ সাইট এটা কিন্তু আপনি অন করে নেবেন। অনেকের ক্ষেত্রেই ক্যাপচা আসছে না বা ক্যাপচা দেওয়ার জায়গা আসছে না, সেই সমস্যার সমাধান হবে যদি আপনি ডেস্কটপ সাইটটা অন করে নেন। এবার স্ট্যাটাস দেখার জন্য আমাদের কি করতে হবে, এখান থেকে স্কিমটা সিলেক্ট করতে হবে, তারপর আপনি কোন আইডি দিয়ে সার্চ করবেন, এছাড়াও এখানে আপনাকে সেই আইডিটা এন্টার করতে হবে এবং ক্যাপচা কোড এন্টার করতে হবে। তারও আগে বলে রাখি, এই মূল পর্বে যাওয়ার আগে এই চ্যানেলে নতুন এসে থাকলে প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ ভিডিওর তথ্য পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। আমি একটা স্ট্যাটাস চেক করে আপনাদের দেখাচ্ছি। দেখুন এখানে চলে এলাম, সিলেক্টের ওপর ক্লিক করলে স্কিমগুলো এখানে কিন্তু চলে আসবে। এখান থেকে আপনি আপনার স্কিমটাকে নির্বাচন করে নেবেন। নির্বাচন করে নেওয়ার পরে এই যে সার্চ ইউজিং আছে, এর নিচে যে সিলেক্ট আছে এর ওপর ক্লিক করুন। এখান থেকে বেনিফিশিয়ারি আইডি কিংবা মোবাইল নম্বর কিংবা আধার নম্বর তিনটে দিয়েই চেক করা যায়। আমি এখান থেকে মোবাইল নম্বর সিলেক্ট করে নিলাম। এবার মোবাইল নম্বরটা এখানে এন্টার করতে হবে। তারপর এই যে ক্যাপচা কোডটা আছে তা দেখে দেখে ফিল করে নিতে হবে। যেভাবে ক্যাপচা কোডটা আছে আপনি সেভাবেই লিখবেন। অর্থাৎ এখানে লেখা আছে h63UYB, এইভাবেই কিন্তু আপনাকে বসিয়ে নিতে হবে। তারপর সার্চের ওপর ক্লিক করতে হবে। দেখুন এখানে একটা স্ট্যাটাস আমি আপনাদের দেখাচ্ছি। এই স্ট্যাটাসটা সম্পূর্ণ এখানে কিন্তু খুলে গেছে। দেখতে পাচ্ছেন বেনিফিশিয়ারি আইডি আছে, অ্যাপ্লিক্যান্ট নেম আছে, তার সম্পূর্ণ অ্যাড্রেসটা দেওয়া আছে এবং কারেন্ট ব্যাংকিং ইনফরমেশনে ব্যাংকের সমস্ত তথ্য দেওয়া আছে এবং স্ট্যাটাস দেখতে পাচ্ছেন অ্যাপ্রুভড আছে। এবং যে উপভোক্তার স্ট্যাটাস আপনাদের আমি দেখাচ্ছি, এই উপভোক্তা ইতিমধ্যে প্রায় 2 বছর ধরে বার্ধক্য ভাতার টাকা পাচ্ছেন। এবার পেমেন্ট স্ট্যাটাসের নিচে যে ভিউ অপশানটা দেখতে পাচ্ছেন, এর ওপর ক্লিক করলেই কিন্তু আমরা পেমেন্ট স্ট্যাটাস দেখতে পারি। এর আগের মাস পর্যন্ত 1000 টাকা দেওয়া হয়েছে, তাই এখানে পেমেন্ট সাকসেস ছিল। আর আজ আপনাদের দেখাচ্ছি, দেখুন এখানে 2026-27 এই ফিনান্সিয়াল ইয়ারে দেখুন নো ডাটা ফাউন্ড ইন দিস ফিনান্সিয়াল ইয়ার দেখাচ্ছে। এবং এখান থেকে আপনি যদি নির্বাচন করে নেন এর আগের ফিনান্সিয়াল ইয়ার অর্থাৎ 2025-26 এর ওপরও ক্লিক করেন, তাহলেও দেখানো হচ্ছে দেখুন নো ডাটা ফাউন্ড। এবার যারা নতুন আবেদন করেছেন বার্ধক্য ভাতা, বিধবা ভাতা কিংবা মানবিক ভাতা ইত্যাদি স্কিমের জন্য, তারাও কিন্তু এখান থেকে স্ট্যাটাস দেখতে পারবেন। তাদের স্ট্যাটাস অ্যাপ্রুভড হলো না পেন্ডিং আছে এই সমস্ত কিছু দেখতে পারবেন। তাদের ক্ষেত্রে এইখানে নো ডাটা ফাউন্ড দেখানো হবে ঠিকই, কিন্তু যারা পুরনো তাদের তো এখানে পেমেন্ট স্ট্যাটাসটা দেখানোর কথা, কিন্তু বর্তমানে নো ডাটা ফাউন্ড দেখানো হচ্ছে। এর কারণ কি? তাহলে নতুনভাবে যে সমস্ত এই স্কিমগুলোতে অর্থাৎ বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা এই সমস্ত স্কিমের আর্থিক সহায়তা দ্বিগুণ করার কথা রাজ্য সরকার ঘোষণা করেছিল এবং নেক্সট মাস থেকে সম্ভবত সেগুলো দ্বিগুণ হতে পারে। এবার 22 তারিখ মানে 22শে জুন আগামীকাল যে বাজেট পেশ আছে রাজ্য বাজেট, সেই রাজ্যের পূর্ণাঙ্গ বাজেটে হয়তো সে ঘোষণাও হতে পারে। তার কারণেই কি পুরনো সমস্ত পেমেন্ট স্ট্যাটাস উঠে গেল। প্রথমে কিন্তু আমরা অন্নপূর্ণা ভাণ্ডারের ক্ষেত্রে, মানে আগে যেটা লক্ষ্মীর ভাণ্ডার ছিল, লক্ষ্মীর ভাণ্ডারেও আমরা দেখেছিলাম এই ধরনের পরিবর্তন এসেছিল। তারপর লক্ষ্মীর ভাণ্ডারের স্ট্যাটাস আমরা আর এইভাবে দেখতে পারি না। বর্তমানে অন্নপূর্ণা ভাণ্ডার হয়ে গেছে, তার স্ট্যাটাস এখনও পর্যন্ত দেখা শুরু হয়নি। তবে এই সমস্ত পেনশন স্কিমগুলো স্ট্যাটাস দেখার জন্য নতুন পোর্টাল লঞ্চ করা হয়েছে। নতুন পোর্টাল থেকে স্ট্যাটাস দেখা যাচ্ছে। তবে পেমেন্ট স্ট্যাটাস দেখুন এখানে কিন্তু নো ডাটা ফাউন্ড দেখানো হচ্ছে। আপনি চেক করে দেখুন আপনার স্ট্যাটাসটা, যদি এমনটা হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তবে দেখা যাক, আমরা বাজেটেই জানতে পারবো এই সমস্ত স্কিমের আর্থিক সহায়তা দ্বিগুণ করা হয় কিনা। আর আর্থিক সহায়তা দ্বিগুণ করে রাজ্য সরকার দেওয়ার কারণে এটাকে
নো ডাটা ফাউন্ড করেছে কিনা সেটাও আমরা বুঝতে পারবো। মানে নতুনভাবে এই স্কিমের মাধ্যমে বা এই স্কিমগুলোর মাধ্যমে এবার থেকে ডবল অর্থাৎ 2000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার কথা রাজ্য সরকার জানিয়েছিল, সেটা চালু হয় কিনা। আপনি কি মনে করছেন কমেন্টে জানাবেন। এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদের এই তথ্যটা শেয়ার করলাম। যদি তথ্যটা আপনার উপকার এসে থাকে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন।